ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি ছাত্ররা চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই। রোববার 20 জুলাই বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভারতের আর বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এ দেশ একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দরাবাদ একসময় স্বাধীন ছিল, এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন, ভারত একটা মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙ্গল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন। আর ওর বারবার পরীক্ষা দিয়ে ওরা ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না। ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য করেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ এহতেশাম বেল্লাল আজিজ প্রমুখ। নয়নতারা নিউজ, ঢাকা।